আজকে আমি একটা মজার আজব একটা দাদা প্রশ্ন উত্তর করবো করবো, আপনি উত্তর দিতে পারবেন আজকে? আজকে পারবেন না? তোমার দাদা তো আমাকে অনেক দিছো, পারছি বা পারছি না। আরে আজকে আমি যেটা দেবো আপনি পারবেন না। দাদা দেই না তোমাকে, আজকে আমি যেটা দেবো এটা আপনি পারবেন না। আচ্ছা ঠিক আছে, এটা পরিবর্তন দেখা যাবে। আমি একটা দেই। আপনি দিবেন? হ্যাঁ আমি একটা দেই। শিওর? শিওর। দেখি দেখি বলেন দেখি। দর্শকবৃন্দ চাইছিলাম আমি প্রশ্ন করবো, ভাই উত্তর দিব। এখন ভাই ধরছে, ভাই নাকি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, মানে আমার পেশাও লাগবে। হ্যাঁ দেখি বলো। বাংলাদেশ আর ভারত মিললে একটা বর্ডারের বান হয়। বাংলাদেশ আর ভারত মিললে একটা বর্ডারের বান আছে। বান আছে। এই বর্ডারের মাঝখানে একটা মোরগের ডিম পারছে। মোরগের ডিমের মালিক কে সেটা আমাকে বিবেচনা বলে দাও। ভাই এটা কি বললেন? মানে বাংলাদেশ আর ভারত মাঝখানে বর্ডারের বান, বর্ডারের বিচখানে একটা মোরগের ডিম পারছে। এই ডিমের মালিক কে সেটা আমাকে বলো। ভাই এই ডিমের মালিক মুরগি না? মুরগি ডিমের মালিক হয় নাকি? বাংলাদেশ আর ভারত মাঝখানে একটা বর্ডার আছে, ওই বর্ডারের মাঝখানে একটা মোরগ ডিম পারছে। ওই ডিমের মালিককে? ভাই ওই ডিমের মালিক তো মোরগ হই না। না হ্যাঁ, তো ডিমের মালিক কে হইব? ইন্ডিয়া হইব না? তুমি ভালো করে বুদ্ধি খাটাইয়া জ্ঞান খাটাইয়া বলো। ভাই আপনি আমারে প্রশ্ন করছেন যে বাংলাদেশ আর ভারতের মাঝখানে, বাংলাদেশ আর ভারত মাঝখানে বর্ডারের বান্ধের বিচখানে একটা মোরগের ডিম পারছে। সে মোরগের ডিমের মালিক কে? ভাই এটা কথা? বাংলাদেশ আর ভারত মাঝখানে বর্ডার, এই বর্ডারের মাঝখানে নাকি একটা মোরগের ডিম পারছে। এখন ওই ডিমের মালিককে? ভাই এটা তো সোজা হিসাব। এটা মুরগি ডিম পাছে, মোরগের ডিম পাছে, মোরগের ডিমের মালিক মোরগ হই, আর মোরগ যে ফালছে হেতে মালিক না। ভাই মোরগটা যে ফালছে হ্যাঁ হে বেড়া মালিক, ডিমের মালিক। কিভাবে হয় মালিক? তুমি আমার বুঝাও। ভাই আমি মুরগি পালিত, এখন আমার মুরগি ডিম পারলে মালিক আমিও মুনা হয়, আমিও নাইলে মুরগি হইব। তোমার মুরগি এবারে দেখে তুমি হও। হ্যাঁ আমি তো তোমাকে বলছি বর্ডারের বিচখানে একটা মোরগের ডিম পারছে। সে ডিমের মালিক কে? বর্ডারের বিচখানে একটা মোরগের ডিম পারছে, সেই ডিমের মালিক কে? ভাই আমি বলছি মুরগি। এখন আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই এখন আমি তো আপনারা বললাম যে এটার মালিক হচ্ছে মোরগে মালিক, হয় মোরগে মালিক, না হলে ইন্ডিয়া যারা আছে তারা মালিক, নাহলে বাংলাদেশ মালিক। এখন কি বলেন উত্তর সঠিক কিনা? আমার না মালিক কিভাবে হইব তুমি আমাকে বুঝাই দাও। ভাই মোরগে ডিম পারছে, তো মোরগে যেহেতু ডিম পারছে সেই ডিমের মালিক মোরগ, আর মোরগটা যার এটা হেইবেড়া মালিক। এখন মোরগটা যদি বাংলাদেশের ভিতরে হয় তাহলে বাংলাদেশের মানুষ মালিক, আর যদি ইন্ডিয়ার ভিতরে হয় তাহলে ইন্ডিয়ার দেশের মালিক মানুষ মালিক। কিভাবে হয় ভাই? এটা তো তোমার মাথায় আসতেছে না। কিভাবে হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। না হবে না কেন? আগে বলে দাও এই ডিমের মালিক কে, আর কে হয় কে না হয় কি, এটা সুন্দরভাবে আমার উত্তর দিয়ে দাও। আচ্ছা আপনি উত্তর দেন দেখি, আপনি বলেন দেখি আপনার উত্তর সঠিক হয় না বলেন। আচ্ছা তুমি দর্শকের আগে দাও, দর্শকের যদি উত্তর পাঠাইতে পারে তাহলে উত্তর পাইবে, আর না পাইলে আমি দিয়ে দেবো উত্তর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই একটা আজব প্রশ্ন করছে, আমি মাথা ঢুকে না। আজব প্রশ্ন করছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে বর্ডারের মাঝখানে একটা মোরগ ডিম পারছে। এখন ওই ডিমের মালিককে? আমি বলছিলাম যে ওই ডিমের মালিক হচ্ছে মোরগ, আর না হলে মোরগ যার সে মালিক, নাহলে ইন্ডিয়া নাহলে বাংলাদেশ। এখন ভাই বলতে যা হয় নাই। এখন আপনারা যদি এই উত্তরটি দিতে পারেন, হ্যাঁ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো হলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা সঠিক উত্তর দিতে পারেন, এই ভাইয়ের অবস্থা টাইট হয়ে যাবো। ধন্যবাদ আপনাদেরকে। আর উত্তর না দিতে পারলে আমি উত্তর দিয়ে দেবো। ওই ভাই নাকি উত্তর দিয়ে দিব, আপনারা তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দেন। ধন্যবাদ।